আজকে আলোচনা করব মেষ রাশির হচ্ছে 2025 জানুয়ারি মাস প্রথম মাস কেমন যাবে। তার আগে যে সবারই হচ্ছে নববর্ষের শুভকামনা। সবার যেন এজ পূর্ণ হয়, জীবনে যেন উন্নতি করতে পারেন, জীবনে সফলতা পান, ভাগ্য যেন আপনার সাথ দেয়, এই সবার কল্যাণ কামনা করেই হচ্ছে আজকে ভিডিও আলোচনা করব মেষ রাশির জানুয়ারি মাস হচ্ছে কেমন যাবে। প্রথমেই হচ্ছে আজকে আলোচনা করব হচ্ছে আপনার এই টাইমে হচ্ছে 5টি বড় হচ্ছে শুভ ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে। কি বড় 5টি ঘটনা হচ্ছে এই টাইমে আপনার ঘটতে চলেছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই হচ্ছে জেনে নেব স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, লাভ লাইফ, ম্যারেড লাইফ, টাকার কি স্থিতি থাকবে, কেরিয়ার, ব্যবসা, তার সাথে থাকবে উপায়, এই সব কিছু নিয়েই হচ্ছে আলোচনা করব। তার সাথে হচ্ছে থাকবে গোচরে গ্রহগুলো কে কোথায় বসে আছে প্রথমে জেনে নেব। প্রথমেই হচ্ছে মেষ রাশির হচ্ছে সেকেন্ড হাউসে বৃহস্পতি, মঙ্গল বসে আছে 4th হাউসে নিচস্থ হয়ে, কেতু বসে আছে 6th হাউসে, বুধ বসে আছে হচ্ছে আপনার 8th হাউসে, সূর্য বসে আছে 9th হাউসে, শুক্র আর শনি হচ্ছে বসে আছে শশ আর মালব্য নামক যোগ বানাচ্ছে, সেটা হচ্ছে 11th হাউসে, রাহু বসে আছে 12th হাউসে মেষ রাশি। এবার হচ্ছে 4th জানুয়ারিতে হচ্ছে বুধ হচ্ছে ধনুতে যাবে, 14ই জানুয়ারি হচ্ছে সূর্য মকর রাশিতে যাবে। যখনই সূর্য হচ্ছে ঘর চেঞ্জ করে তখনই হচ্ছে সংক্রান্তি হয়, 14ই জানুয়ারি তাই জন্যই মকর সংক্রান্তি হয়। 21শে জানুয়ারি হচ্ছে মঙ্গল হচ্ছে বকরি হয়ে এক ঘর পেছনে মিথুন রাশিতে চলে যাবে। 24শে জুন হচ্ছে জানুয়ারি বুধ আবার মকর রাশিতে যাবে। 28শে জানুয়ারি হচ্ছে শুক্র হচ্ছে মীন রাশিতে যাবে, গিয়ে হচ্ছে মালব্য নামক যোগ বানাবে। এবার হচ্ছে সবার ফার্স্ট হচ্ছে পয়েন্ট যেটা হচ্ছে সেটা নিয়েও আলোচনা করব, কেন হেলথই হচ্ছে আমাদের ওয়েলথ। তাই হচ্ছে স্বাস্থ্য নিয়ে হচ্ছে প্রথম আলোচনা করব। সর্বপ্রথম আমরা ফার্স্ট হাউস থেকে হচ্ছে ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি। আপনার রাশি স্বামী হচ্ছে মঙ্গল, সে 4th হাউসে নিচ হয়ে বসে আছে। 21শে জানুয়ারি কিন্তু বকরি হয়ে 3rd হাউসে আসবে। 3rd হাউস কিন্তু মোটেই ভালো ঘর নয়, তাই শরীরে একটু খেয়াল রাখতে হবে। এই টাইমে আপনার মাথা ব্যথা, মাইগ্রেন, ধৈর্যের অভাব থাকতে পারে, হঠকারী না হওয়া, আশেপাশের লোকের সাথে একটু আর্গুমেন্ট না করা, স্বাস্থ্যর খেয়াল রাখতেই হবে। 21শে জানুয়ারির পর থেকে কিন্তু কফ, কোল্ড, সর্দি, কাশি, ইমিউনিটি ডাউন আপনার থাকতে পারে, স্টমাকের একটু সমস্যা হতে পারে। 1 থেকে 31-এর মধ্যে কিন্তু স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে, কিন্তু তাহলে এই সমস্যাগুলো থাকবে আপনার, কেননা 4th হাউসে মঙ্গল বকরি হয়ে তারপর হচ্ছে আপনার বকরি হচ্ছে, তাই এই টাইমে ওয়েলথ বা আত্মবিশ্বাসে এই টাইমে আপনার বৃদ্ধি হবে যখনই হচ্ছে বকরি হয়ে যাবে মঙ্গল 21শে জানুয়ারির পর থেকে। তারপর হচ্ছে মঙ্গল শনির ষড়াষ্টক যোগ হচ্ছে, যার জন্য আপনার এই টাইমে অ্যালার্জি হতে পারে, পেটের সমস্যা হতে পারে। জানুয়ারির স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই যাবে, কিন্তু 21শে জানুয়ারির পর থেকে একটু সমস্যা হবে। অনেক কর্মে আপনি বিজি হয়ে যেতে পারেন, এনার্জি কিন্তু আপনার মোটামুটি থাকবে। তারপর হচ্ছে সবার সেকেন্ড পয়েন্ট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে টাকা পয়সার স্থিতি কেমন থাকবে, মানে ধনের স্থিতি কেমন থাকবে। আপনার হচ্ছে এই টাইমে মালব্য যোগ হচ্ছে শুক্র দ্বারা, ষষ্ঠ যোগ তৈরি হচ্ছে শনির দ্বারা, তাই ভালো যোগ হবে এই টাইমে। লাভের যোগ দেখা যাচ্ছে, লাভ হবে এই টাইমে। আর কিছু ব্যক্তির মাধ্যমে আপনি এই টাইমে টাকা প্রাপ্তি হতে পারে, কোনো ফেঁসে যাওয়া টাকা এই টাইমে আপনি পেতে পারেন, ডিল এই টাইমে হয়ে যেতে পারে, বড় কোনো ধন লাভ হতে পারে। থার্ড হচ্ছে এক্সট্রা কোনো ইনকামের যোগ এই টাইমে দেখা যাচ্ছে, বাবা মার কাছ থেকে কিছু পেতে পারেন টাকা পয়সা, এরকম একটা দেখা যাচ্ছে। তারপর বাবা মার ওপর কিছু খরচও হতে পারে, এরকমও দেখা যাচ্ছে। জানুয়ারি মাসটা কিন্তু মোটামুটি টাকা পয়সার স্থিতির জন্য কিন্তু ভালো। এবার ফ্যামিলি কেমন থাকবে, ফ্যামিলির মধ্যে কিন্তু একটা প্রেম থাকবে, ভাই বোনের নিজেদের মধ্যে কথা শুনবেন, তা আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। ফ্যামিলির লোকেরা মিলে কোনো তীর্থযাত্রায় ঘুরতে যেতে পারেন। বাহন বা ইলেকট্রিক জিনিস এই টাইমে একটুখানি খরচা হতে পারে বাহন ইলেকট্রিকের ওপর দেখা যাচ্ছে। তারপর হচ্ছে বিদ্যার্থীদের পড়াশোনা কেমন থাকবে। পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা পড়াশোনা থেকে দেখি, পঞ্চম হাউসের লর্ড হচ্ছে সূর্য 9th হাউসে বসে আছে, খুব ভালো জায়গায় বসে আছে, নিত্য ঘরে বসে আছে। 14ই জানুয়ারি পর সূর্য কিন্তু মকর রাশিতে যাবে, তখন মকর সংক্রান্তি হবে, কেন্দ্রে আসবে। ত্রিকোণও ভালো ছিল, কেন্দ্রেও কিন্তু ভালো। এক্সাম বা ডিসিশন নিতে চাইলে ভালো, অ্যাডমিশনের জন্য ভালো। 14ই জানুয়ারি আগে নিলে ভালো, 14ই জানুয়ারির পরও কেন্দ্রে আসবে মোটামুটি। তারপরও কিন্তু 70 রাশিতে আসবে। যাই করুন না কেন কেন্দ্রেতে এলেও কিন্তু 14ই জানুয়ারি আগে কিন্তু
কিন্তু ডিসিশান নেওয়া ভালো হবে। আপ ডাউন এই টাইমে থাকবে, গভর্নমেন্টের ফর্ম ফিল এই টাইমে করতে পারেন। বুধাদিত্য যোগের জন্য এই টাইমে আপনি কোনো পার্টি করতে পারেন, একাগ্রতা চিত্ত একটু কম থাকবে, আপনার মিত্রর সাথে ঘুরতে যেতে পারেন, বাবা মার থেকে কোনো টাকা পয়সা এই টাইমে আপনি পেতে পারেন, কিছু কিনতে পারেন। কিন্তু একটা জিনিস, জুয়ার লটারি থেকে কিন্তু এই টাইমে দূরে থাকতে হবে, নাহলে কিন্তু টাকা পয়সা লোকসান আর ভেসেও যেতে পারেন, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে। এবার হচ্ছে লাভ লাইফ। পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা লাভ লাইফটা বিচার করে থাকি। পঞ্চম হাউসের লর্ড কিন্তু সূর্য 9th হাউসে বসে আছে, মকর রাশিতে যাবে 14ই জানুয়ারিতে। সূর্য মঙ্গলকে দেখবে, দুজন দুজনকে দেখবে, দুজন দুজনের কমতি বের করার চেষ্টা করবে। লাভাররা দুজন দুজনের মধ্যেই, একজন সেট তো একজন সবাসের হয়ে যাবে, লাভ রিলেশন আসবে। তার মধ্যে ধৈর্যের অভাব, হঠকারী নেচার মধ্যে একটু নেচার দেখা যাবে। পঞ্চম হাউসে সূর্য লর্ড, যার সাথে রিলেশন আছে তার মধ্যে একটু জেদ থাকবে, এমন হতে জেদ থাকবে না এমন হতেই পারে না, এরকম তার মধ্যে জেদ থাকবে। 14ই জানুয়ারি থেকে 22শে জানুয়ারির মধ্যে বিনা টপিকে কিন্তু ঝগড়া হতে পারে। 14ই জানুয়ারি থেকে 22শে জানুয়ারির মধ্যে ঝগড়া আরও বাড়বে। মঙ্গল 3rd হাউসে আসবে, তারপর যে আপনি বিজি এই টাইমে হয়ে যেতে পারেন, রিলেশনের জন্য কিন্তু ভালো। মোটামুটি রিলেশন কিন্তু আপনার এমন কিছু কোনো নেগেটিভিটি আসবে না, কিন্তু একটু বিজি হয়ে যেতে পারেন, তার জন্য কিন্তু আপনি হয়তো আপনার লাভারকে টাইম দিতে পারলেন না, সেখানেও কিন্তু একটা সমস্যা কিন্তু তৈরি হবে। এবার হচ্ছে ম্যারেড লাইফ। আমরা 7th হাউস থেকে হচ্ছে ম্যারেড লাইফটা দেখে থাকি। 7th হাউসের লর্ড শুক্র এই টাইমে 11th হাউসে বসে আছে, মৃত্যু রাশিতে বসে আছে, কমফোর্ট জোনে আছে। এই যে জানুয়ারির পর শুক্র কিন্তু মীন রাশিতে যাবে, তখন উচ্চ হয়ে যাবে, মানে আরও ভালো যাবে। আপনার পার্টনারের সাথে ইচ্ছা পূরণ হতে পারে। ফ্যামিলির সাথে কোনো সেল পারচেস করলে এই টাইমে ভালো। তারপরে যে এই মাস কিন্তু রিকভার করার জন্য খুব ভালো, পার্টনারের সাথে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হবে, প্রেম বাড়বে। তারপরে ভয়ঙ্কর খারাপ সম্পর্ক ভালো হয়ে যাবে। হিল স্টেশনে ঘুরতে যেতে পারেন, মানে মোটামুটি যাদের সম্পর্ক এতদিন খারাপ পর্যায়ে যাচ্ছিল তাদেরও কিন্তু এই টাইমে রিলেশন ভালো হবে। 7 জানুয়ারির পর কিন্তু ম্যারেড লাইফের ক্ষেত্রে কোনো সুখবরও পেতে পারেন, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে। এবার হচ্ছে ভাগ্য। আপনার ভাগ্য হচ্ছে জানুয়ারি মাসে সাথ দেবে কিনা সেটাও হচ্ছে জানবো। আমরা 9th হাউস থেকে হচ্ছে ভাগ্যটা বিবেচনা করে থাকি। 9th হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি, এই টাইমটা আমরা 2nd হাউসে বসে আছে। 9th হাউসে সূর্য বসে আছে 14ই জানুয়ারি অবধি। ভাগ্য কিন্তু এই টাইমে আমরা ভালো, সূর্য আপনাকে ভালো সাপোর্ট করছে, ভালো কাজ হবে, কোনো বড় কাজ হতে পারে এই টাইমে, মাঙ্গলিক কাজ এই টাইমে করতে পারে, বা কোনো মাঙ্গলিক কাজ করতে চাইলে 14ই জানুয়ারি আগে করে নিতে পারেন। কোনো বড় ডিসিশন নিতে চাইলে খুব ভালো, আপনার মোটামুটি কিন্তু এই টাইমে ভাগ্য কিন্তু সাথ দেবে। এবার হচ্ছে কেরিয়ার। 10 হাউসের লর্ড হচ্ছে শনি, 11 হাউসে বসে আছে, শুক্র সাথে বসে আছে। কাজ করব ভাবনা অনেক ওপরে থাকবে, নিজের মতো করে কাজ করব, ভালোভাবে কাজ করব। আমার পেছনে কোনো লোক পড়েছিল, এবার আমি ভালো কাজ করব, টার্গেট পূর্ণ করব, রাজযোগ অনেক কিছু বড় কিছু করতে পারেন এই টাইমে। প্রমোশন হবার কথা ভাবছিলেন, তারা প্রমোশন কিন্তু হবার একটা চান্স আছে, বা প্রমোশনের কথা এই টাইমে অফিসে বলতে চাইলে অবশ্যই বলতে পারেন। আগে চাকরি চেঞ্জ করার কথা ভাবছিলেন, কিন্তু ভাগ্যস্থানে ভালো, শনি ভালো আছে, কেরিয়ারের জন্য ভালো। নিজের কাজ এই টাইমে শুরু করতে পারেন, ভালো ডিল পাবেন এই টাইমে, কেরিয়ার ভালো হবে। সেল পারচেসের জন্য খুব ভালো, মানে খুব চাকরি ক্ষেত্রে সেল হবে। যারা মার্কেটিং লাইনে আছে পরিশ্রম করলে কিন্তু আরও ভালো ফল পাবেন। বস এই টাইমে আপনার কথা শুনবেন, কেননা এতটাই আপনার সেল হবে বা এতটাই আপনি গ্রো করবেন নিজের কেরিয়ারের ক্ষেত্রে, যেটা হচ্ছে আপনার বস আপনাকে প্রশংসা করবে, বস আপনার কথা শুনবে। নতুন প্রজেক্টে হয়তো আপনাকে কাজ দিয়ে দিতে পারে খুশি হয়ে, এরকম একটা দেখা যাচ্ছে, বা কোনো নতুন প্রজেক্টও এই টাইমে আপনি পেতে পারেন, এটাও একটা টেন্ডেন্সি কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে। এবার হচ্ছে ব্যবসা। বুধ এই টাইমে কমজোর, কিন্তু ব্যবসা ডাউন গেলেও টাকা আসবে, এরকম একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন, বুদ্ধি একটু কমজোর থাকবে, ঝগড়া না হয় এটা দেখতে হবে। জানুয়ারিতে 1 থেকে 15 তারিখের মধ্যে কর্মচারী একটু ধীর গতিতে কাজ করবে, কর্মচারী নিয়ে একটু প্রবলেম থাকবে 1 থেকে 15ই জানুয়ারির মধ্যে। 31শে জানুয়ারি, তারপর 15 থেকে 31শে জানুয়ারি কিন্তু ভালো যাবে, মোটামুটি প্রচুর সেল হবে এই টাইমে। 15 থেকে 31-এর মধ্যে কর্মচারী এই টাইমে আপনাকে সাপোর্ট করবে, মোটামুটি কিন্তু আপনার ভালো যাবে। 24 থেকে 31শে জানুয়ারির মধ্যে কিন্তু খুব ভালো কিন্তু আপনার সেল হবে।
তারপর হচ্ছে উপায়, মঙ্গলের বীজ মন্ত্র করতে পারেন, আর হনুমান চালিশা পাঠ, সূর্যকে জল, এই উপায়গুলো করলেই মোটামুটি আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে। আজকে ভিডিও এখানেই শেষ করব। কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কেমন লাগছে।